আজকে এমন একটা বিষয়ের উপর আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। বহু বক্তা বহু রকমের আলোচনা করে, কিন্তু একটু ব্যতিক্রম একটু আলোচনা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মানব সৃষ্টির রহস্য। আমরা যে দুনিয়াতে আসছি, এখানে মানুষ ছাড়া অন্য কেউ আছেন নাকি? কথা বল না, আছেন? এই যে মানুষ যাদেরকে মানব বলে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্যটা কি ছিল, এই বিষয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে এই মানুষদেরকে কে সৃষ্টি করেছেন। আচ্ছা কোন তো আমাদেরকে কে তৈরি করছে? সবাই বলেন কে? না আমরা বানর থেকে আসছি? হ্যাঁ, ডারউইনের মতবাদ কি? গত বছর আমাদের দেশের শিক্ষা অঙ্গনে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষ নাকি বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ বললেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষ কি বানর থেকে আসে? সবাই বলতে হবে, মানুষ কি বানর থেকে আসে? যারা মানুষদেরকে বলে যে মানুষ বানর থেকে এসেছে, বুঝতে হবে ওইটা বানরের বাচ্চা, ঠিক না? ও নিজের মানুষ বলে পরিচয় দিতে পারে না। যে নিজের মানুষ বলে পরিচয় দিতে পারে না, ওর মতো অপদার্থ পড়া কপালওয়ালা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? এই জন্য বানরের বাচ্চাদেরকে আমি বলি, যারা বলে মানুষ বানর থেকে আসছে, আর যারা আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের ভেতরে এই কথা ঢুকিয়ে দিল, ওরা প্রত্যেকটা বানরের সঙ্গে বন জঙ্গলে বসবাস করা উচিত, ঠিক না? বানর থাকে কি বাড়ি ঘরে না বনে? বানর কি বাড়িতে থাকে না বনে থাকে? তাহলে যারা মনে করে মানুষ এসেছে বানর থেকে, তাদেরকে চলে যেতে হবে বনে। কথা বল না কেন? মানুষের সঙ্গে বসবাস করা এদের মানায় না, কারণ নিজের যেই মানুষই মনে করে না। এখন আমরা নিজেদেরকে বানর মনে করি না মানুষ মনে করি? দেখেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব কি ভয় করো। কোন তো দেখি আমাদের রব যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে এই জন্য আমারে ভয় করো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র আত্মা হতে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে করলাম? মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র আত্মা থেকে। সেই একটা মাত্র আত্মা নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন? সর্বপ্রথম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষ তৈরি করছি সর্বপ্রথম মাটি দিয়া। কি দিয়া? কথা কয় না, কি দিয়া? তাহলে আদম সৃষ্টি হয়েছে মাটি দিয়ে। প্রথমে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমকে তৈরি করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলেন।
জান্নাত অত্যন্ত চমৎকার জায়গা। জান্নাতের মতো এত চমৎকার জায়গা পৃথিবীতে আর কোথাও আছে নাকি? কথা বলেন, আছে নাকি? এত সুন্দর, এত মনোরম পরিবেশ আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন। এত সুন্দর জিনিস পৃথিবীর কোনো চোখ দেখে নাই, দেখবে কেমনে? কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কোনো দিন অনুভব করতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, জান্নাতীদের জন্য আমি চোখ জোড়ানো এমন এমন নিয়ামত জান্নাতের ভেতরে রেখেছি। আল্লাহ পাক বলছেন, যে নিয়ামত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখতে পায় না। চোখ দেখবে তো পরের কথা, মানুষ কখনো কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন? সে আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কোথায় রাখলেন? কথা কয় না, কোথায়? জান্নাতে। এত সুন্দর জায়গা। মনে করেন আপনি ঘোরার জন্য কোথাও সফরে বের হলেন। এখন সফরে অত্যন্ত চমৎকার কিছু জায়গা, অত্যন্ত চমৎকার কিছু নিদর্শন আপনি দেখছেন, কিন্তু একা কি আপনার কাছে মজা লাগবে? কথা কয় না, মজা লাগবে? সাথে একজন বন্ধু যদি থাকে অথবা একজন যদি কাছের মানুষ থাকে, দুইজনে কথা বলবেন এবং মজাও পাবেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা সহজও হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, সফরে একা বের হবা না, অবশ্যই সফরে সফর সঙ্গী নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এখন আদম আলাইহিস সালাম জান্নাতে একাকী, এত সুন্দর জান্নাত আদম আলাইহিস সালাম একা একা দেখে তিনি মজাটা কারো কাছে শেয়ার করতে পারতেছেন না, বলতে পারছেন না, তাই তিনি অনুভব করছেন একজন সঙ্গীর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে তার স্ত্রী ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী তথা আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে ফেলেছেন। কয়জন হলো? সবাই বলেন কয়জন হলো? প্রথমে আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, এবার আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এবার কি হলো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের উভয় থেকে আমি অসংখ্য নারী এবং পুরুষ জন্ম দিলাম, আর তামাম পৃথিবীতে নারী আর পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম সৃষ্টি আদম, আদম থেকে মা হাওয়া, সেখান থেকে তামাম পৃথিবীতে এই মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চিল্লায়া বলেন কে? তাহলে মানুষ কি বানর থেকে এলো না আল্লাহর পক্ষ থেকে এলো? এখন পাগলদের মাথায় এটা ধরে না, ধরবে কোথা থেকে? কারণ পাগলেরা তো কোরআন বুঝে না, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? সুতরাং এবার তাহলে চিল্লায়া বলেন তো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এবার আদম আলাইহিস সালামকে কেমনে আল্লাহ সৃষ্টি করলেন, মা হাওয়াকে কেমনে বানালেন, সেটা আপনাদেরকে শোনালাম। এবার আপনার সম্পর্কে একটু বলি, আল্লাহ আপনাকে কোথা থেকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, এখন তোর অনেক পাওয়ার, এখন তোর ঘাড় অনেক মোটা হয়ে গেছে, এখন নিজের বহু বড় নেতা মনে করো, এখন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, এখন আমার ইসলামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ পাক বলছেন, বেশি বাহাদুরি দেখাও না, অতীত ভুলে যেও না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, ঠিক কিনা? তুমি ছিল অস্তিত্বহীন, তোমার কোনো নামই ছিল না। হাল আতা আলাল ইনসান
হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি সে তো উল্লেখযোগ্য কোনো বস্তুতেই পরিগণিত হতো না। না তার কোনো চোখ ছিল, না তার কর্ণ নাসিকা ছিল, না তার হাত পা ছিল, না তার কোনো অস্তিত্ব ছিল, পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না। আমার বন্ধুগণ, আমরা ছিলাম তাহলে কি আল্লাহ পাক বলছেন তোরা ছিলি তোদের পিতার পৃষ্ঠদেশের শুক্রকীট। সুবহানাল্লাহ। আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে যিনি আমাদেরকে এত সুন্দর করে বানালেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, কেমনি এবার আল্লাহ আমাদেরকে তৈরি করছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে তৈরি করলাম এইভাবে, তাদের পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসা শুক্রকীট আর মায়ের ডিম্বাণু দুটোকে একসাথ করলাম। এরপরে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি মিন নুতফা মানে এক ফোঁটা পানি, না, বিজ্ঞান বলছে পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসা সবেগে নিগৃহীত যে পানি বেরিয়ে এসেছিল প্রথম ফোঁটায় একটা দুইটা শুক্রাণু নয়, বরং এক ফোঁটা নাপাক পানিতে কয়েক লক্ষ শুক্রাণু ছিল। সুবহানাল্লাহ। সেখান থেকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমরা এক ফোঁটার ভেতরে 1 লক্ষ শুক্রাণু ধরলাম, সেখান থেকে 99,999টা যিনি মাইনাস করে দিলেন তিনি কে? সেখান থেকে একটা মাত্র শুক্রাণুকে আল্লাহ পাক ধরলেন, ধরে সেটাকে মায়ের ডিম্বাণুর সঙ্গে সেট করে মায়ের পেটের ভেতরে অত্যন্ত সুরক্ষিত একটি জায়গায় নিরাপদে যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা কেমনে তোরে আমি তৈরি করলাম দেখ। আল্লাহ পাক বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোর পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসা ওই শুক্রাণুটারে আমি আল্লাহ ধরলাম। এক ফোঁটা পানিকে যদি 1 লক্ষ ভাগ করেন, 1 লক্ষ ভাগ করলে এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে নাকি? কথা বলেন, যাবে? পানি 1 ফোঁটা ভাগ হলো 1 লক্ষ। চিন্তা করেন আমার বন্ধুগণ, চাইলে তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আপনি নিজেকে কি বলে পরিচয় দেবেন? 1 ফোঁটা পানিও নয়, 1 ফোঁটা পানির 1 লক্ষ ভাগের 1 ভাগ। এবার চিন্তা করেন, আল্লাহ পাক বলছেন মানুষকে তৈরি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা মাত্র শুক্রাণু থেকে। ওই শুক্রাণুটা কি দিয়ে আপনাদেরকে বুঝাই। আমার বন্ধুগণ, আমার দেশের সন্তানেরা যখন মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, প্রথমে তারা ভ লিখে, ভয়ের নিচে যদি কলম দিয়ে একটা ছোট্ট করে একটা যদি আপনার চাপ দেওয়া হয়, নিচে একটা ছোট্ট একটা স্পেস হয়ে যায় অথবা ছোট্ট একটা বিন্দু হয়ে যায়, ওই বয়ের নাম কি হয়? কথা কয় না, ভয়ের নাম কি হয়? র হয়। আমার বন্ধুগণ, আপনার পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসা ওই 1 ফোঁটা পানি থেকে এইরকম একটা শুক্রাণু নিয়ে আল্লাহ পাক মায়ের ডিম্বাণুর সঙ্গে কলম দিয়া খোসা দিলে বয়ের নিচে যেমন র হয়ে যায়, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ডিম্বাণুর সঙ্গে ওই শুক্রাণুটারে লাগায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আমি পানি, আমি আর আপনি কি? কথা কয় না, আমি আর আপনি কি? পানি। আল্লাহ পাক বললেন ফি করারিম মাকিন। এই পানিটাকে আমি মায়ের গর্ভের ভেতরে অত্যন্ত সুরক্ষিত একটি জায়গার ভেতরে নিরাপদে রেখে দিলাম। যোগ চেনেন তো? যোগ চেনেন? আপনাদের রংপুরে তো যোগই বলে নাকি? যোগ যখন কাউকে যখন ধরে প্রথমে টের পাওয়া যায় না, আপনার অনুভবই হবে না যে যোগ আপনার ধরছে। যোগ এটা প্রথমে থাকে খালি পেটে, ওর পেটে কোনো রক্ত নাই। যোগ এসে যখন ধরে কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে রক্ত চোষা শুরু করে। একটু পরে
সে আর সাধারণ কোনো যোগ থাকে না, আস্তে আস্তে ফুলতে থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এই রকম মিন নুতফা, অর্থাৎ ওই শুক্রাণুটা জোকের মতো মায়ের ডিম্বাণুতে গিয়ে ওটা ধাক্কা লেগে এখানে রয়ের বিন্দুর মতো বসেছিল, এটা এবার জোকের মতো আস্তে 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 তার রং বদলাতে শুরু করলো। সেখানে বসে সে মায়ের ওই ডিম্বাণুতে বসে বসে মায়ের রক্ত চুষতে শুরু করেছে। সুবহানাল্লাহ কোন। এইভাবে 40 দিন পর্যন্ত সে মায়ের রক্ত চুষল। 40 দিন পরে যোগ ধরার পরে যেমন কিছুক্ষণ পরে আস্তে আস্তে রক্তের চাকের মতো হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই নুতফাটাকে, ওই শুক্রাণুটাকে 40 দিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত পিণ্ড আকারে তৈরি করে দিলাম। এখনো আপনার কোনো অস্তিত্ব নাই, এখন আপনি হইলেন রক্ত। আগে ছিলেন বিন্দু, এখন কি হয়েছেন? কথা কয় না, এখন কি হলেন? দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলেন, মানুষ প্রথম 40 দিন মায়ের গর্ভের ভেতরে পানি আকারে থাকে, 40 দিন পরে পানিটা পরিবর্তন হয়ে যায়। সেই কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকানান নুতফাতা আলাকা। 40 দিন পর্যন্ত মানুষ তার মায়ের পেটের ভেতরে পানি আকারে ছিল। 40 দিন পরে আমি আল্লাহ ওই মায়ের পেটের ভেতর থেকে মায়ের রক্ত খাওয়ায়া তোরে আমি আল্লাহ পাক একটা রক্তের পিণ্ড আকারে তৈরি করে ফেলেছি। এরপরে নবীজি বললেন আরো 40 দিন পর্যন্ত এটা রক্ত পিণ্ড আকারেই থেকে গেল। 40 দিন পরে আকৃতির আরেকটা পরিবর্তন এলো। সেটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকানাল আলাকাতা মুদগা। আল্লাহ পাক বলেন এবার আমি সেই রক্তপিণ্ডটাকে আর রক্ত রাখলাম না, বরং আমি আল্লাহ পাক ওই রক্তটাকে এবার গোশত আকারে পরিণত করে দিলাম। এবার এটা কি হয়ে গেল? কথা কয় না, এটা কি হলো? আরে আমারে আর আপনারে আল্লাহ কেমনে বানাইছে তা বলছি। আমার বন্ধুগণ, এবার আমরা গোশত আকারে পরিণত হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী বলেন এইভাবে 40 দিন পর্যন্ত গোশত আকারে আমরা মায়ের গর্ভের ভেতরে ছিলাম। আবার 40 দিন পরে এবার আল্লাহ আমাদের ভেতরে আরেকটা আকৃতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকানাল মুদগাতা ইযামা। এবার সেই গোশতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড় গোড় দিয়া একটা বডি স্ট্রাকচার তৈরি করেছি। সুবহানাল্লাহ খান। মানে একটা কঙ্কাল বানানো হয়েছে। কি বানানো হয়েছে কন্ত? সবাই বলেন কি? আস্তে আস্তে আপনার নতুন রূপ আসতেছে, ধাপে ধাপে আপনার আমার পরিবর্তন হচ্ছে। আমরা এবার হয়ে গেলাম একটা কঙ্কাল আকৃতির মানুষ। এইভাবে আরো কিছুদিন যাওয়ার পরে ওই কঙ্কাল আর কঙ্কাল থাকলো না, ওই হাড়গুলো আর হাড় থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। এবার গোশতের উপরে, হাড়ের উপরে আমি আল্লাহ পাক গোশত বসায়া দিলাম। সুবহানাল্লাহ কোন। এরপরে সেই গোশতটাকে নিরাপদ করার জন্য উপরে চামড়া দিয়া, ছাউনি দিয়া আমি আল্লাহ পাক ওটাকে নিরাপদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাড়ের উপরে যদি গোশত যদি না থাকতো, হাড়টা কিছুদিন পরে মৃত্যুবরণ করত। মৃত্যুবরণ করা মানে কি? হাড় এটা কিছুদিন পরে অকাজু হয়ে যেত। আর যদি গোশতের উপরে চামড়া যদি লাগানো না হতো, এই গোশত আস্তে আস্তে পচন ধরে শেষ হয়ে যেত। ঠিক কিনা? মনে করেন আমার দেশের ছেলেবেলেরা তো মোটর সাইকেল পাইলে মনে হয় যে বিমান পাইছে। ঠিক কিনা? মোটর সাইকেল আর সাইকেল নাই, ওইটা বিমান হয়ে যায়। রাস্তা দিয়ে কি মোটর সাইকেল যায় না বিমান যায় তা বোঝাই যায় না।
আপনার পদ্মা ব্রিজ পার হয়ে সেই অঞ্চলে মাহফিলে যাচ্ছিলাম, হয়তো এটা যশোরের ঘটনা হবে, যশোরে যাচ্ছে, হঠাৎ করে আমার গাড়ির পাশ দিয়ে এত জোরে একটা মোটর সাইকেল গেল, আমি মনে করছি মনে হয় আসমান থেকে বিমান পড়ছে। আমি ভাবছি মনে হয় দুর্ঘটনা হচ্ছে, উপর থেকে মনে হয় বিমান পড়ছে। আমি ভয় পেয়ে গেছি। আমার ড্রাইভার আমার বলে যে হুজুর কি হয়েছে? বললাম যে আমি মনে করলাম কোনো বিমান টিমান পড়লো নাকি। কয় না, মোটর সাইকেল গেছে। এত দ্রুত বেগে গেল, চোখের বলগেই নাই। এখন আবার ছেলেবেলেদের আবার সিস্টেম কি, মোটর সাইকেলের যে স্যালেন্সার আছে ওটার ভেতরে আবার একটা স্টিক থাকে, একটা লোহা থাকে, ওই রডটারে তারা বের করে ফেলে, এরপরে এটার আওয়াজটা হয়ে যায় ভিন্ন রকম। ওর কাছে এটা খুব মজা লাগে, লোকজন শুনলে কিন্তু তারে গালি মারে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এই জাতের মোটর সাইকেলের ড্রাইভার তো আপনাদের গঙ্গা ছড়াতে নাই, হ্যাঁ? এখানেও আছে তিরিং বিরিং ফিরিং ফিরিং। এই তিরিং বিরিং করতে করতে একদিন সেই ট্রাকের তলে অথবা বাসের তলে শেষ। ঠিক কিনা? কথা কয় না কেন ঠিক কিনা? মোটর সাইকেল তুমি চালাও, এটা তোমার প্রয়োজনের জন্য ব্যবহার করো, অসুবিধা নাই, কিন্তু ওইটা পাইয়া বিমান মনে করো না, ওইটা বিমান না, ওটা সাইকেল। খালি পরিবর্তন একটা হইছে, আগের সাইকেলের পেটেলে চাপ দেওয়া লাগছে, এটা ইঞ্জিন দিয়ে চলছে। ঠিক কিনা? বেশি বাহাদুরি করবা, একটু সামনে গেলেই আজরাইল যখন এসে দাঁড়াবে, আজরাইল সামনে এসে দাঁড়াইলে সব শেষ, এক মুহূর্তের ভেতরে সব শেষ। আজরাইল একটা ভেলকি মারবে, তুমি তখন ট্রাকের নিচে পড়ে যাবে, সেখানেই তোমার জীবন শেষ। লোকজন বলবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরছে। আসলে মোটর সাইকেলের কোনো দোষ নাই, দোষ তোমার, তোমার কপালেই এমনই ছিল, তাই তুমি মোটর সাইকেল নিয়ে ট্রাকের নিচে পড়ছো। ঠিক না? তাই আগেই নিজের সতর্ক করো। এরকম মোটর সাইকেল চালাবেন, কথা কয় না, চালাবেন। আমি একজন থেকে শুনছি আর কি, শোনা কথা, এক মাওলানা সাহেব আমার সঙ্গে কথা বলছেন, মোটর সাইকেল আমিও ড্রাইভ করতাম, এখন অবশ্য আমার মোটর সাইকেল নাই। তো আমার এক মাওলানা সাহেব আমার বলতেছে, কই যে মাসুম ভাই, মোটর সাইকেল চালাইতে তিনটা কথা মাথায় রাখা চাই। বললাম যে সেটা তিনটা কি? কয় মোটর সাইকেল যখন চালাবেন তখন পশু থেকে তিন জিনিস, মানুষ থেকে তিন জিনিস, এই তিন জিনিস মাথায় রেখা গাড়ি চালাবেন। আমি বললাম যে কি কি একটু বলেন তো দেখি। তো আমাদের ফেনীর ভাষায় বললো উনি, হোলা বুয়া হাগল, কুত্তা বিলাই ছাগল। ফেনীর ভাষায়, আপনারা অনেকে বুঝেন নাই, বুঝতে পারছেন? হোলা বুয়া হাগল মানে ছেলেবেলে, বৃদ্ধ মানুষ এবং পাগল, এই তিন শ্রেণীকে মাথায় রেখে গাড়ি চালাইতে হবে। কারণ ছেলে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলে, আপনি মোটরসাইকেল খুব দ্রুত বেগে চালাচ্ছেন, ও কিন্তু আকস্মিক দৌড় দিয়ে এসে আপনার মোটরসাইকেলের নিচে পড়ার সম্ভাবনা আছে। মোটরসাইকেলের নিচে পড়ার পরে ও মরবে, আপনিও মরবেন। তার মানে ওই ছোট্ট বাচ্চা দেখে সতর্কতার সাথে মোটরসাইকেল চালাবেন। 2 নাম্বার, তিনি বললেন হোলা বুয়া। বুয়া মানে হলো বৃদ্ধ মানুষ। এই যে বৃদ্ধ যারা মানুষ, যখন বয়স্ক হয়, বয়স যখন মানুষের বেড়ে যায়, তখন আস্তে আস্তে স্মৃতিশক্তিও কমে যায়, দুপুরে যে খাইছে তা ভুলে যায়। যারা নামাজ পড়ে, নামাজি যারা, এইরকম আল্লাহ প্রেমিক নামাজিওয়ালারা এক ওয়াক্তের নামাজ কয়েকবার পড়ে, কারণ তার মাথায় কাজ করতেছে সে নামাজ পড়ছে কিনা ভুলে গেছে। সুতরাং এই বৃদ্ধ মানুষ যখন রাস্তায় চলে, তখন তার মতিগতি ঠিক থাকে না, ডানে আসে না বামে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাবে তার কোনো হুঁশ নাই। ছিল রাস্তার বাম পাশে, হরেন দিলেই চলে আসবে ডান পাশে, তাইলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য বৃদ্ধ মানুষ দেখলে সতর্ক হতে হবে। 3 নাম্বার বললেন হাগল। হাগল মানে পাগল। আমাদের ফেনীতে সব পরে বলে হ, ফেনীরে বলে হেনি, পেঁয়াজকে বলে হেয়াইজ, পানিকে বলে হানি, এরপরে পানকে বলে হান। আমার দেশে, আমার ফেনীতে সব প হইল হ, এই জন্য পাগলরে বলে হাগল। পাগলের কি বলে? হাগল। এই পাগল দেখলে আপনাকে খুব সতর্ক হইতে হবে। পাগলের কোনো ঠিক ঠিকানা নাই, যেই কোনো মুহূর্তে যেই কোনো দিক দিয়ে দৌড় দিতে পারে। তুমি মোটরসাইকেল নিয়ে সিট হইয়া পড়া তোমার মাথা পাতবে, ওর কিছুই হবে না। ঠিক কিনা? এই জন্য মানুষ থেকে এই 3 শ্রেণী, এক হলো ছোট বাচ্চা, 2 নাম্বার হলো বৃদ্ধ, 3 নাম্বার হলো পাগল। এই 3টা জিনিস মাথায় রেখে গাড়ি চালাতে হবে। আর পশু থেকে 3 জিনিস, তা হলো ফেনীর ভাষায় বললেন তিনি
কুত্তা, বিলাই, ছাগল। কুত্তা মানে তো বুঝতেছেন কুকুর, আর বিলাইও বুঝছেন তার মানে বিড়াল, ছাগলও বুঝতে পারছেন। এই তিন জিনিসের কোনো মতিগতি ঠিক নাই। কুকুর একটা রাস্তার বামে আছে, ও আকস্মিক ডান দিকে দৌড় দিতে পারে। ছাগল একটা রাস্তার উপরে আছে, রশি একখান বাইন্দা থুইছে রাস্তার পাশে, ও এই মাথা থেকে ওই মাথা যাবে, রশি টান টান হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। মোটর সাইকেলের ভেতরে রশি আটকায় আপনি বইরা শেষ। এই জন্য আর বিড়ালের কথা তো আর কি বলবো, ওইটাও একই রকম। এই জন্য সতর্কতার সঙ্গে মোটর সাইকেল চালাইতে হবে, বেশি বাহাদুরি করা যাবে না। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? যুবকরা এটা মাথায় রাখবা। মোটর সাইকেল প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজনের অতিরিক্ত না। আমি সাধারণত পাশে একটা বৃদ্ধ দেখছি অনেক দূরে, আমি আস্তে আস্তে গাড়ি স্লো। কুকুর একটা দেখছি আমার থেকে অন্তত 50 হাত দূরে আছে, আমি মোটর সাইকেল স্লো করে ফেলি। ভয়, কারণ আমারও তো উনি সতর্ক করছেন, এরকম বহু অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো সুতরাং এখন একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি খুব সাঁ করে মোটর সাইকেল নিয়ে মেরে দিলেন কুকুরেরে, আপনি পইড়া গেল পায়ের চামড়া উঠা। এই চামড়া উঠার পরে সময় মতো যদি ডাক্তারের কাছে গিয়া এটা যদি ড্রেসিং না করেন, এটাতে যদি হ্যাক্সিসল দেওয়া না হয়, বায়োডিন লাগানো না হয়, সময় মতো ওষুধ খাওয়া না হয়, কিছুদিন পরে এই চামড়াতে এসে মাছি বাসা বাঁধবে, এখানে সে ডিম পাড়বে। কিছুদিন পরে এটাতে পছন ধরবে, ডাক্তার বলবে হাত অথবা পা এটা কেটে ফেলে দাও। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? তাইলে কোন তো এই চামড়া দিয়া যিনি আপনার এই গোশতটাকে নিরাপদ করলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর তোর শরীরের এই হাড় গোড়ের উপরে আমি গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া, অত্যন্ত চমৎকার করে ঢেকে দিয়া তোরে আমি আল্লাহ নিরাপদ বানায়া দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর তিনি এক নিপুণ কারিগর হয়ে এক অনন্য সৃষ্টি তিনি করে ফেলেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার কণ্ঠ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরো জোরে বলেন কে? না বানর থেকে আসছি? কথা কয় না, বানর থেকে আসছি। এবার আল্লাহ যে আমাদেরকে এত করে এত সুন্দর করে আমাদেরকে বানালেন, কেন বানালেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, আমি তোরে খামোখা তৈরি করি নাই, বিনা প্রয়োজনে আমি তোরে বানাই নাই। কেন আমাদেরকে তৈরি করলেন? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য। তিনি কে? চিল্লায় বলেন কে? আমাদেরকে কার গোলামি করতে হবে? আরো জোরে বলেন। গোলামি মানে ইবাদত, দাসত্ব, ইবাদত করতে হবে একজনের। তিনি কে? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার সময় আল্লাহ পাক তার নবীকে 14টা কর্মসূচি জানায়া দিলেন। তার ভেতরে প্রথম কর্মসূচি আল্লাহ পাক দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। পড়েন আল্লাহু আকবার। এরা উঠে কেন? এই কি হয়েছে? ওনার কি হয়েছে? ওনার ধরেন, কই যায়? হ্যাঁ, হিসু আসছে না? ওইটা আসলে ছুটি আছে, না হলে উঠা যাবে না। অসুবিধা হচ্ছে না তো? আলোচনা ঠিক আছে? কথা কয় না ঠিক আছে? আমার বন্ধুগণ, নবীজি যখন মেরাজ থেকে এলেন, আসার সময় আল্লাহ পাক তার নবীকে 14টা কর্মসূচি দিয়েছেন। প্রথম কর্মসূচি আল্লাহ ঘোষণা করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন
আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফায়সালা হয়েছে, লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এবার সূরা নিসার দিকে তাকান, আল্লাহ এখানেও একই রকম কথাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে মানব গোষ্ঠী, আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো। কথা বলেন না, শরীক করো নিষেধ করেছেন কে? আরো চিল্লায় বলেন কে? তাহলে ইবাদত কার হবে? সবাই বলেন, ইবাদত কার হবে? এখন আল্লাহ কয়, আমি মানুষ বানাইছি ইবাদত করার জন্য, তাইলে খাইবেন কেমনে? ইবাদত করবেন না খাবেন, ইবাদত করবেন না ব্যবসা করবেন, ইবাদত করবেন না দুনিয়াদারি করবেন, কোনটা করবেন? ইবাদতটা কি তা এবার আমাদেরকে জানতে হবে। আমরা অনেকে ইবাদত মনে করি নামাজ পড়া, কোরআন পড়া, হজ করা, যাকাত দেয়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, এগুলোকে আমরা ইবাদত মনে করি, ঠিক কিনা? সবাই বলে না ঠিক কিনা? আসলে আপনি জানেন না ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে গোটা জীবনের প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ করার নামই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ কইলেন না? নামাজ যেমন আল্লাহর ইবাদত, ঘুমানোটাও আল্লাহর ইবাদত। এখন আপনি বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? ঘুমাইলে বুঝি আল্লাহর ইবাদত হয়? আমার বন্ধুগণ, ঘুমানোটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে যদি ঘুমটা যদি রাসূলুল্লাহর পদ্ধতিতে হয়। বিশ্বনবী ইশারের নামাজ পড়তেন, তারপরে ঘুমাতেন। কিন্তু আমরা অনেকে আছি ইশারের নামাজ পড়বো তো পরের কথা, অনেকেই আছে জুমার নামাজও পড়ে না, ঠিক না? তা আপনার ঘুম ইবাদত হবে কেন? নবীজি নামাজ পড়ে ঘুমাতেন, আর ঘুমানোর সময় নবীজি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করে আর তোমার নামে আমি জীবিত হই। সুবহানাল্লাহ। কোন? ঘুম মানে মৃত্যু। ঘুম মানে কি? মৃত্যু। ঘুম থেকে জাগ্রত হওয়া মানে আবার পুনরায় জীবন ফিরে পাওয়া। আমার আর আপনার মতো অসংখ্য মানুষ আজ রাতে ঘুমিয়ে যাবে, যে ঘুমটা কারোর জন্য হবে সকাল, কারোর জন্য হবে পরকাল, ঠিক কিনা? যদি ঘুম থেকে আবার উঠেন তাহলে হবে সকাল, আর এই ঘুম যদি আর না ভাঙে হয়ে যাবে পরকাল। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর পদ্ধতিতে ইশারের নামাজ পড়ে যদি, দোয়া পড়ে যদি ঘুমাতে পারেন, এটা খালি ঘুম হবে না, এটা ইবাদত হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায় ফজরের আগ পর্যন্ত, এই সারা রাত ঘুমানোর পরে এই রাতের অর্ধেক সময় দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ পাক তার বান্দার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এবার এশার পরে ঘুমালেন, আবার ফজরটাও জামাতের সঙ্গে আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তার বান্দার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন, রাগ করছেন আপনারা? তো সুবহানাল্লাহ এত আস্তে বলেন কে? সামনের লোকজন সুবহানাল্লাহ বলে, পেছনের লোকজন বলে আমরা নাই। আছেন কি সবাই? আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারেন নাই কারা কারা হাত তোলেন, আমার কথা বুঝেন নাই। 1 2 3 আর আছে? আপনারা বুঝেন নাই আমার কথা? কথা কয় না। বুঝতে পেরেছেন? আবার বুঝাই দিই। আমি বলেছি, কেউ যদি ইশারের নামাজ পড়ে জামাতের সঙ্গে ইশারের নামাজ আদায় করে ঘুমায়, আবার ফজরটাও জামাতের সঙ্গে আদায় করে, নবীজি বলেছেন সারা রাত সে ঘুমিয়ে পড়ল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা ঘুমায় নাই, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করেছে। বুঝতে পেরেছেন? বুঝতে এবার চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে ঘুমও আল্লাহর ইবাদত, যদি সেটা রাসূলুল্লাহর পদ্ধতিতে হয়। আর ঘুমানোর সময় যদি কানের ভেতরে হেডফোন লাগাই দিয়া গান শুনতে শুনতে যদি ঘুমান,
অথবা টেলিভিশনের সিনেমা অন করে দিয়া টেলিভিশনের সিনেমা দেখতে দেখতে যদি ঘুমান, ওটা আল্লাহর ইবাদত হবে না, ওটা হলো তাগুদের ইবাদত। ঠিক কিনা? তাইলে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক ঘুম গেলেও ঘুমটাও শুধু ঘুমই হয় না, বরং ইবাদত হিসাবে যিনি গণ্য করেন তিনি কে? এবার আমার বন্ধুগণ, ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন, ব্যবসায় চলে গেলেন। ব্যবসাটা কিন্তু দুনিয়াদারি, কিন্তু এই ব্যবসা দুনিয়াদারি নয়, ব্যবসাও আল্লাহর ইবাদত। যদি সেটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক হয়। ব্যবসা আমার নবী মনে হয় করেন নাই, কথা কয় না? রাসূল ব্যবসা করেন নাই? আপনাদের এইখানে গঙ্গাচড়াইতে তো বিশাল বাজার, একটা উপজেলা এটা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এখানেও তো ব্যবসায়ী আছেন। আপনার ব্যবসাটা ইবাদত হবে। ব্যবসা কিভাবে ইবাদত হবে? নবীজি শিখায় দিচ্ছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কেউ যদি সততার সঙ্গে, আমানতদারিতার সঙ্গে যদি ব্যবসা করতে পারে, অর্থাৎ ওজনে কম দেওয়া যাবে না, ভালোটার সঙ্গে মন্দটা মিশ্রিত করা যাবে না, খারাপ আর ভালো দুটোকে একত্রিত করা যাবে না। আপনি যদি সততার সঙ্গে, আমানতদারিতার সঙ্গে যদি ব্যবসা পরিচালনা করতে পারেন, রাসূলুল্লাহ বলেন ব্যবসা শুধু ব্যবসায়ী হবে না, ওটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। খালি যে আল্লাহর ইবাদত হবে তা নয়, বিশ্বনবী বলেন আমানতদারিতার সঙ্গে ব্যবসা করবে যারা, কিয়ামতের দিন নবীদের সঙ্গী হবে তারা। মান নবীয়িন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে নবীদের কাতারে শামিল করবেন। কাদেরকে? কথা কয় না, কাদেরকে? ব্যবসায়ীদেরকে, যদি সততার সঙ্গে করতে পারেন। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ বলেছেন ওয়াস-সিদ্দীকিন, ব্যবসা যদি আমানতদারিতার সঙ্গে, সততার সঙ্গে যদি করতে পারো, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্যবাদীদের কাতারে শামিল করে দেবেন। সত্যবাদী বুঝেন? পৃথিবীতে নবীর পরে, নবীরা তো সবাই ছিলেন সত্যবাদী, নবীদের পরে সত্যবাদী যিনি ছিলেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন না? ব্যবসা তো হযরত আবু বকরও করেছেন। আপনি যদি সেই রকম আমানতদারিতার সঙ্গে, সততার সঙ্গে ব্যবসা করতে পারেন, সেই আবু বকরের সঙ্গে যিনি কিয়ামতে আপনাকে উঠাবেন তিনি কে? 3 নম্বর নবীজি বলেছেন আমানতদারিতার সঙ্গে, সততার সঙ্গে কেউ যদি ব্যবসা পরিচালনা করতে পারে, ওয়া শুহাদা, কিয়ামতের দিন আল্লাহ তাকে শহীদদের কাতারে শামিল করবেন। শহীদ চেনেন? আপনার বাড়ির পাশে মোহাম্মদ শহীদুল্লাহ, ওইটা না। এই শহীদ দুনিয়ার ওই শহীদ না। শহীদ বলা হয় তাকে যিনি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনকে কোরবান করে দেয়। ঠিক কিনা? এইরকম একজন শহীদের উপমা বাংলাদেশে দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর প্রায় 55টি দেশে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যার কোরআনের আলোচনা শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে। ওই মানুষটাকে জালেমেরা 13টা বছর জেলখানায় বন্দী করে অপচিকিৎসা দিয়ে হত্যা করেছে। ঠিক না? ওইটা ছিল আল্লাহর রাস্তায় শাহাদাতের নজরানা। ওটা কি ছিল? শাহাদাতের নজরানা ছিল। আল্লামা সাইদি বলেছেন, তিনি তার সন্তান, কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদির জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ঠিক না? কসম করে বলেছেন। আমার বন্ধুগণ, তিনি বলেছেন জালেমরা আমারে মিথ্যা মামলা দিয়ে আমারে বানালো জানাকার, আমারে বানালো চোর, আমারে বানালো ডাকাত, ওরা আমাকে বানালো রাজাকার। ও আল্লাহ,
তোমার নামে শপথ করে বলছি, এগুলো একটার সাথে আমার সম্পর্ক নাই। আমাকে ওরা জেলখানায় বন্দী করছে একটা মাত্র কারণ আমি আল্লাহর কোরআনের হকের দাওয়াত দিয়েছি বলে জালেমদের সহ্য হয় নাই, তাই আমাকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? সেই সাইদি জেলের সেই পকটকে, জেলখানার সেই অন্ধকার জগৎকে বাছাই করে নিয়েছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? অতঃপর সেই জেলখানায় থাকতে থাকতে একদিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার বিদায়ের সময়টাও ছিল অত্যন্ত মর্মান্তিক। আমার বন্ধুগণ, যেই ডাক্তার তার চিকিৎসা দিয়েছে সেই ডাক্তারই বলছে ইচ্ছে করলে ওনাকে সঠিক চিকিৎসা দিলে বাঁচানো যেত। আমার বন্ধুগণ, সেই কোরআনের পাখি আল্লাহর কোরআনের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কিনা? এদেরকে বলে শহীদ। এদেরকে কি বলে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীরা যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যেমন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য সাহাবীদের ভেতরে একজন, যিনার ফুল সজ্জার রাত ছিল, আকস্মিক জিহাদের ডাক এসে গিয়েছে। হযরতে হানজালা তার ফুল সজ্জার রাতে স্ত্রীর বিছানা ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেই কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে এক পর্যায়ে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরবর্তী সময় ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন, আমি সংক্ষেপে বলছি। স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছি আমার স্বামী হানজালা নাকি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, বিশেষ অনুরোধ। আমি তো জানি যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে যেই পোশাকেই তারা ইন্তেকাল করে তাদেরকে কোনো গোসল দেওয়া হয় না, পোশাকের পরিবর্তন হয় না, ওই পোশাকেই তাদের দাফন কাফন হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, তার উপরে গোসল ফরজ ছিল, গত রাত তার ফুলসজ্জার রাত ছিল, হুজুর তার উপরে গোসল ফরজ ছিল, জিহাদের ডাক শুনে ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে হানজালাকে গোসল দিয়ে তারপরে তার জানাজা করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, নবীজি বললেন উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী বললেন সাহাবীদের লাশগুলো খুঁজে নিয়ে আসো। 68টা লাশ খুঁজে পাওয়া গেল, 2টা লাশ অনুপস্থিত, 2টা লাশ খুঁজে পাওয়া যায় না। একজন হলেন নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন রাসূলুল্লাহর ওই প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। একটু পরে দূর থেকে দেখা যায় হানজালার লাশ। একজন সাহাবী বললেন, হুজুর দূরে তো হানজালার লাশ দেখা যায়। বিশ্ব নবী হানজালার লাশের কাছে এলেন। নবীজি হানজালার মাথার উপরে হাত দিয়ে দেখতে পেলেন এখনো হানজালার মাথা থেকে গোসলের টপ টপ করে পানিগুলো ঝরে পড়ছে। জিবরাইল নাজিল হয়ে গেল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দিতে হবে না। হানজালার আজকের এই কুরবানিতে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, হানজালাকে আল্লাহ পাক আসমানে ফেরেশতা দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। এরে বলে শহীদ। এরে কি বলে? কথা কয় না, এরে কি বলে? সুতরাং শহীদ আপনার বাড়ির পাশের শহীদুল্লাহ নাম। শহীদ হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটারে কোরবান করে দিয়েছেন, তাকে শহীদ বলা হয়। ব্যবসাটা যদি সততার সঙ্গে, আমানতদারিতার সঙ্গে হালালভাবে যদি করতে পারেন, খালি ইবাদতই হবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সততার সঙ্গে, আমানতদারিতার সঙ্গে ব্যবসা করার কারণে শহীদদের কাতারে আপনাকে আল্লাহ শামিল করে দেবে। এই জন্য আমার ভাইরা যারা ব্যবসা করেন, আপনাদেরকে বলবো, ব্যবসায়ী ভাইরা, আজকের এখানে মাহফিলে বেশিরভাগ লোকই ব্যবসায়ী, ঠিক কিনা? এখানে না এলেও ওনারা তো আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না? আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমার ভাই, আপনি আমার কলিজার টুকরা ভাই, আপনাকে অত্যন্ত মহাব্বত করি।
আপনি যে ব্যবসা করছেন এটা রাসূলুল্লাহর সুন্নাহ, এই ব্যবসা নবীজি করেছেন। আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে আমার বান্দার জন্য হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসার সঙ্গে সুদ মেশাবেন না, ব্যবসাটাকে সততার সঙ্গে করেন, ওজনে কম দেবেন না, মালে ভেজাল মেশাবেন না, সততার সঙ্গে ব্যবসা করেন। খালি ব্যবসায়ী হবে না, ওটা ইবাদতও হবে এবং আপনার কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফয়সালা হবে, ঠিক কিনা? তাহলে ব্যবসাটা যদি রাসূলুল্লাহর তরিকা হয় সেটাও ইবাদত, সেটাও কি ইবাদত। আমার বন্ধুগণ, এক কথাই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই তোমরা মেনে নাও। নবী যা করতে নিষেধ করেছেন তা ছেড়ে দাও। রাসূল যা করতে বলছে তা করার নামে ইবাদত, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়ার নামে ইবাদত। বুঝতে পেরেছেন? কথা কয় না, বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি আল্লাহর ইবাদত করতেছি? সবাই বলেন, আমরা কি আল্লাহর ইবাদত করি? না। আল্লাহর ইবাদতে আমরা সব সময় পিছিয়ে পড়েছি। দুনিয়াটা নিয়েই আমরা পাগল হয়েছি। আমরা আজান হয়ে যায়, ব্যবসায়ী মানুষটা তার দোকানটা বন্ধ করে মসজিদে আসতে পারে না। ওর চিন্তায় থাকে, আমি যদি মসজিদে যাই, আমার দোকানে যদি একটা কাস্টমার আসে তাহলে তো আমার দারুণ লস হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য নামাজ পড়তে পারে না। আমার বন্ধুগণ, ব্যবসায়ী ভাইদেরকে বলি, আমার বন্ধু, দুনিয়া নিয়ে পাগল হয়ে যেও না। তুমি যদি তোমার এই ব্যবসার মধ্য দিয়ে, দুনিয়ার কর্মের মধ্য দিয়ে যদি মাঝখানে নামাজের জন্য আল্লাহর ঘরে যেতে পারো, আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দিয়া পরিপূর্ণ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আজ আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার ফলে জালিমেরা আমাদের উপরে চেপে বসেছে। আমরা মাঝে মধ্যে অনেকেই বলে, রাষ্ট্র নিয়ে কথা বললেই লোকজন বলে যে হুজুরেরা রাজনীতি করে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তা কোরআনে আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? অর্থাৎ আপনার পরিবার থেকে শুরু করে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার পার্লামেন্ট, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি মোতাবেক পরিচালনা করার নামই হলো ইবাদত, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাইলে রাষ্ট্র পরিচালনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই? হ্যাঁ, না না, ওইটা তো রাজনীতি। নবী কেমনে রাজনীতি করছে? আচ্ছা, রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, এই মতের পক্ষে কারা কারা দেখে হাত তোলেন, দেন হাত নামা। তার মানে সবাই। তাহলে এবার কোন তো রাসূল যে রাষ্ট্র চালাইলো, ওইটা রাজনীতি ছিল না? কথা কয় না, রাজনীতি ছিল না? নবীর পরে নবীর সাহাবীদের দিকে তাকান। রাসূলুল্লাহর সাহাবীদের ভেতরে শ্রেষ্ঠ সাহাবী নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও নবীর মতোই রাষ্ট্র পরিচালনা করেছেন, সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় নম্বর সাহাবী, দ্বিতীয় সারির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে তিনি রাষ্ট্র চালালেন। ওমরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুইটা কন্যার জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্র পরিচালনা করলেন। তার উম্মতের পরে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং রাসূলুল্লাহর পালক পুত্র যাকে বলা হতো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্র চালালেন। তাইলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাষ্ট্র কি আমার নবী আর সাহাবায়ে কেরাম চালান নাই? সেই রাষ্ট্র তো আমরাও চালানোর কথা। কতক্ষণ না কেন? কারণ নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। তাই নবীরা যা করছে আলেমরাও তাই করবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাইলে রাজনীতি তো আমাদেরই করার কথা, রাষ্ট্র তো আমরাই চালানোর কথা। আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে, আজ যারা কোরআনের কথা আমরা বললে, রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর কথা বললে, আমাদের কথাকে রাজনীতি বলে বন্ধ করতে চায়। ওরা আসলে রাজনীতি করে না, ওরা করে দুর্নীতি, ওরা করে সন্ত্রাস, ওরা রাষ্ট্রে মাদক সৃষ্টি করে, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরায়, আর আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি, ঠিক কিনা? রাষ্ট্র তো কোরআন দিয়ে চলার কথা ছিল,
রাষ্ট্র তো কোরআন দিয়ে চলার কথা ছিল। আজ রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় না, রাষ্ট্রে জেনা বেবিচার বন্ধ করা যায় না, সন্ত্রাস বন্ধ করা যায় না। কারণ কি? কারণ এ কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, ঠিক কিনা? দেশ স্বাধীন হলো 53 বছর, 53 বছরে এই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় না, কথা কয় না? 53 বছরে এই রাষ্ট্রের সন্ত্রাস বন্ধ হয় নাই। স্বাধীনতার এই 53 বছরে এখনো পর্যন্ত রাষ্ট্রে আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট নিরপরাধ নিরীহ ছোট্ট কন্যা সন্তানটি পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে, ঠিক না? কারণ রাষ্ট্রে কোরআন নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, এই দেশ দুর্নীতি মুক্ত হতো, সন্ত্রাস মুক্ত হতো, ইয়াবা মুক্ত হতো, জেনা মুক্ত হতো, দর্শন মুক্ত হতো। রাষ্ট্রে কোরআন নাই বলে এগুলো বন্ধ হয় না। সুতরাং আমি বলি, আগামীর পার্লামেন্টে যারাই যান, আমার কোনো অসুবিধা নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, মানব রচিত এই মতবাদকে মুছে ফেলে দিয়া আল্লাহর কোরআনের মতবাদ দিয়ে রাষ্ট্র চালান। বিশ্বাস করেন, রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে, ঠিক না? কারণ আমার নবী এমন রাষ্ট্র পরিচালনা করেছেন যেই রাষ্ট্রে কোনো দুর্নীতি ছিল না। অথচ রসুল যখন মক্কায় এলেন, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটিতে ফুতে ফেলা হচ্ছে। রসুল যখন মক্কায় এলো, গোটা মক্কা নগরীতে জাহিলিয়াতে বর্বরতায় একেবারে নিমজ্জিত হয়ে গেছে। একজন নারীকে একাধিক পুরুষ ব্যবহার করেছে, নাউজুবিল্লাহ বলেন। জেনা বেবিচার মদ জুয়া প্রকাশ্যে চলছে। এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই খুন খারাপি রাসূলুল্লাহ বন্ধ করেছেন কোরআন দিয়ে। সবাই বলেন কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? তাহলে আমাদেরটা বন্ধ হয় না কেন? কারণ আমরা কোরআন দিয়ে চালাই না। আমরা খালি কোরআনটা খালি মসজিদেই রেখেছি। মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? নামাজের সময় নামাজটা চলে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত দিয়া। ইমাম সাহেব নামাজে দাঁড়ালো, রুকুতে না গিয়ে যদি সেজদায় চলে যায়, পেছনে দাঁড়ানো মুসল্লিরা মনে হয় দাঁড়ায় থাকবে, হ্যাঁ? ইমামকে সতর্ক করবে। ইমাম জোহরের নামাজের ইমামতি করছেন, সূরা ফাতিহা আস্তে পড়বে না জোরে পড়বে? কথা কয় না, আসছে না জোরে? ইমাম শুরু করছে জোরে, পেছনে মুসল্লি দাঁড়ায় থাকবে, পেছন থেকে লোকমা আসবে সুবহানাল্লাহ। তার মানে ইমাম নেতা কাজ ঠিক হচ্ছে না, সোজা হয়ে যাও। নেতা যদি ঠিক থাকে, নেতা যদি সত্যিকারের নেতা হয়, ইমাম যদি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তিনি বুঝবেন আমার কোনো ভুল হচ্ছে, তখন তিনি সতর্ক হবেন। কিন্তু দেখা গেল এখনো নেতা ফিরে এলো না, দ্বিতীয়বার আবার পেছন থেকে আবারও লোকমা আসবে, আলহামদুলিল্লাহ। তার মানে নেতা সময় থাকতে সোজা হয়ে যাও। নেতা এখনো সোজা হলো না, পেছন থেকে আবারও লোকমা আসবে, আল্লাহু আকবার। নেতা সোজা হয়ে যাও। নেতা এখনো সোজা হলো না, এবার ইসলাম বলছে তার পেছনের দিকের কলার চেপে ধরে পেছনে টান দিয়ে নিয়ে আসো, পেছন থেকে একজন গিয়ে ইমামের জায়গায় দাঁড়ায় নেতাগিরি শুরু করো। সুবহানাল্লাহ কোন? এই পদ্ধতি খালি মসজিদে চলে। এই পদ্ধতি যদি আমার দেশেও চলতো, এই দেশে যারা সন্ত্রাস করেছে, এই দেশে যারা রাষ্ট্রটাকে অকার্যকর করে দিল, এই দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালালো যারা, আমরা যদি তাদেরকে ধরে ধরে এইভাবে সোজা করতে পারতাম, দেশ সন্ত্রাস মুক্ত হয়ে যেত, ঠিক কিনা? এইরকম মসজিদে যেমন শান্তি পাওয়া যায়, জমিনেও শান্তি পাওয়া যাবে। মসজিদের ইবাদতটা জমিনেও চালাতে হবে, ঠিক কিনা? মসজিদে ইবাদত হয় কার? আর জমিনে আল্লাহটার হয় না। আল্লাহটার কথা বললেই কারো কারো গায়ের ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কেমনি খালি আল্লাহর ইবাদতে বাধা দেওয়া যায় সেটা নিয়েই বসে থাকে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন আমরা গোলামি করব কার? চিল্লায় বলেন কার? ইবাদত করব কার? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করছি না। এবার আল্লাহ আমাদেরকে খোটা দিচ্ছেন। খোটা, খোটা বুঝুন তো? মানে আপনি একজন মানুষের কিছু একখান দিলেন আর কি, দেওয়ার পরে সেই কৃতজ্ঞ হইল না, তখন আমার দেশের লোকজন খোটা দেয়, তোরে এই দিছি সেই দিছি, তুই কি ভুলে গেলি নাকি? আল্লাহ এবার আমাদেরকে খোটা দিচ্ছে। যারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাদেরকে বললেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানুষদেরকে বলছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব গোষ্ঠী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন শক্তি তোমাকে আমার আল্লাহর ইবাদত থেকে দূরে সরালো? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে বলছেন, আমরা যারা আল্লাহর গোলামি করতেছি না, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব গোষ্ঠী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন শক্তি তোকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরালো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি কি তোকে সৃষ্টি করি নাই? আমি আল্লাহ তোকে বানালাম, শুধু বানাই ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোরে সুঠাম দেহের অধিকারী করেছি, আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। ওই যে আগে বলছি না, আমাদেরকে কে সৃষ্টি করছেন? এখন আমরা বড় হয়ে ঘাড় মোটা হয়ে গেছে, এখন আর আল্লাহর চিনি না। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে আমার ইবাদত থেকে দূরে সরালো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি কি তোরে সৃষ্টি করি না? আমি তোরে কত সুন্দর করে বানালাম, তোকে সুঠাম দেহের অধিকারী করলাম, আমি আল্লাহ তোরে শক্তি সামর্থ্য দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমনই পছন্দ হয়েছে তেমনই সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোরে বানালাম। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহর সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি তার নিজের দিকে তাকায় না? মানুষ কি তার দিকে লক্ষ্য করে না? আমি কেমনে তারে বানালাম? একটু নিজের দেহের দিকে তাকায় দেখেন। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুইটা চোখ দেই নাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছে, আমার বান্দারে, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি তার দেহের দিকে তাকায় না? কেমনে তারে আমি বানালাম? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার দুইটা চোখ দেই নাই? আল্লাহ ইচ্ছে করলে একটা চোখ দিয়েও আমাদেরকে তৈরি করতে পারতেন, দেখার জন্য একটা চোখই যথেষ্ট, ঠিক কিনা? জোরে কর না কেন, ঠিক কিনা? চোখ একটা দিয়ে দেখা যায় না? একটা বন্ধ করেন না, করেন সবাই, বন্ধ করেন, এক চোখ বন্ধ করেন, হাত দেন, দেখেন তো। আরেক অনেকে এখনো হাত দেয়নি, দেন সবাই, দেন। আমার চ্যানেল না, বললাম না একদম সাইজ করে ফেলবো, দেন সব। এখনো দেয় নাই। যারা দেন না ওদেরকে আমি আবার দাঁড় করাবো, আপনি কেন দেন নাই? দেন, এক চোখে হাত দেন। দিয়েছেন, দেখেন তো আরেক চোখ দিয়ে দেখা যায় কিনা। দেখতে অসুবিধা হয়? এখানে হুজুর একজন দেখা যায় না, দুইজন দেখা যায়, তাই ঠিক আছে। চিন্তা করেন, তাইলে আল্লাহ দুইটা কেন দিল? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি তার নিজের দিকে লক্ষ্য করে না? কেমনে তারে বানালাম? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তারে দুটো চোখ দেই নাই? একটা চোখ দিলেও হতো, দুইটা দিলেন, তার মানে একটা স্পেয়ার অতিরিক্ত দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমাদের গাড়ির ভেতরে স্পেয়ার একটা চাকা আছে। আকস্মিক যদি পথের ভেতরে কোনো একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, আরেকটা ওইখান থেকে ফিট করে দিলেই চলে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তোর দেহের ভেতরে দুইটা চোখ দিলাম, কোনো কারণবশত একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, আরেকটা চোখ দিয়া যেন বান্দা চলতে পারে, এই জন্য দুইটা চোখ লাগায় দিলাম। একটু চোখের দিকে তাকান না, আল্লাহ কেমনে বানালো? চোখগুলোকে আল্লাহ পাক নিরাপদে রেখেছেন। চোখের উপরই ভাগে আল্লাহ পাক একটা সানসাইড দিয়ে দিলেন, এরপরে চোখটার একটু ভেতরের দিকে দিলেন, তার উপরে চোখের উপরে আল্লাহ পাক একটা শাটারও টেনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন শাটার বুঝেন তো? শাটার দোকানে যখন দোকান বন্ধ করা হয়, উপর থেকে টান মেরে যেটারে নামায় তালা মেরে দেওয়া হয়, ওটার নাম শাটার। চোখের উপরে এইরকম আল্লাহ একখান শাটার দিলেন, উপরে দিলেন সানসাইড। সানসাইড বুঝেন তো?
ঘরের জানালার উপরে সানসাইড দেওয়া হয় যাতে করে বৃষ্টি এসে পানি ভেতরে ঢুকতে না পারে। আমার বন্ধুগণ, এরপরে চোখটাকে আল্লাহ একটু ভেতরের দিকে ঢুকাইয়া দিলেন, সানসাইড দিলেন, নিচের দিকে একটু উঁচু রাখলেন, উপরে উঁচু করলেন, গর্তের ভেতরে চোখ ঢুকাইয়া দিলেন। তার মানে ওই যে আপনি খেলতে যাবেন, একটা বল আসবে, ওই বল এসে ডাইরেক্ট যেন আপনার চোখে লাগতে না পারে, এই জন্য উপরের আর নিচের ওই দুইটা ভাগকে আল্লাহ পাক উঁচু করে দিয়া ভেতরের চোখটাকে আল্লাহ নিরাপদ বানায় দিলেন। এরপরে উপরে সানসাইড দিলেন, অটোমেটিক চলে, অটোমেটিক। রাস্তায় আকস্মিক ধুলাবালি এলো, একটা গাড়ি গেল, খুব ধুলাবালি উঠতেছে, চোখের ভেতরে এই ধুলাবালিগুলো পড়লে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু মুহূর্তের ভেতরে আপনার এই চোখ অটোমেটিক সাটার মেরে দেয়, ধুলাবালি আসে চোখের ভেতরে ঢুকে না। এত সুন্দর করে চোখটারে যিনি যত্ন করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় আলাম না জাআল্লাহু আইনাইন, আমি কি তোর দুইটা চোখ দেই না? আমার এই দুইটা চোখ দিয়ে তামাম পৃথিবী দেখলি, অথচ আমি আল্লাহর গোলামি করলি না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওনাকে সময় দিয়ে দেব, খুব তাড়াতাড়ি আমি শেষ করতেছি। প্রধান অতিথি কই? আপনি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। কি নাম জানো ভাই? রেদওয়ানুল বারী জীবন ভাই এসেছেন, তিনি বসে আছেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইকে আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি, আমার তো হাতে সময় কম। ওই যে বললাম না আরেকটা প্রোগ্রাম আছে এখানে, এর জন্য বেশি সময় নিচ্ছে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, মানুষ নিজের দিকে একটু তাকায় দেখ, আমি তোর দুটো ঠোঁট দিলাম, ভেতরে একটা জিহ্বা দিলাম। এই দুইটা ঠোঁট যদি না থাকতো, সারা জীবন ভর চেষ্টা করলেও কথা বলতে পারতেন না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কারণ কথা বলতে এই ঠোঁট নাড়াচাড়া করতে হয়। জিহ্বা যদি না থাকতো, না কথা বলতে পারতেন, না খাবারের স্বাদ পেতেন। কথা বল না কেন? আল্লাহ পাক বলছেন আমার বান্দা একটু তোর জিহ্বার দিকে তাকা। এই জিহ্বাতে আল্লাহ পাক অসংখ্য অগণিত হাজার হাজার আল্লাহ পাক মেশিন ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জিহ্বাতে আল্লাহ কি দেন নাই? চিনি আর লবণ, দুটো দেখতে একই রকম। চিনি মনে করে চায়ের ভিতরে দিয়ে দিলেন লবণ, এই লবণ দিয়া চাটা চিনি মনে করে দিয়ে যখন খাওয়া শুরু করবেন, জিহ্বার সঙ্গে লাগার সাথে সাথে জিহ্বা বলবে চায়ের ভেতরে চিনি নয়, চিনির পরিবর্তে লবণই দেওয়া হয়েছে। ঠিক কিনা? এই মেসেজ কে দেয়? জিহ্বা দিচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? অথচ দুনিয়ার জ্বরের মেশিন, থার্মোমিটার দিয়া প্রেসার মাপা যাবে না, প্রেসারের মেশিন দিয়ে ডায়াবেটিস মাপা যাবে না, ডায়াবেটিসের মেশিন দিয়ে প্রেসার মাপা যাবে না। এক জিহ্বা দিয়া হাজার রকমের স্বাদ অনুভব করার জন্য এখানে যিনি মেশিন ফিট করে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ পাক বলছেন আমার বান্দা রসের গোল্লা, মিষ্টিতে কত জাত আছে, ক্ষীরমোহন, তারপরে চমচম। আপনাদের এখানকার ঐতিহ্যবাহী কি? এখানকার ঐতিহ্যবাহী মিষ্টি কি? ঐতিহ্যবাহী এখানে নাই। নাটোরের কি জানো, রসগোল্লা না কি জানো, কাঁচা গোল্লা। তারপরে আপনার চাঁপাই নবাবগঞ্জের চমচম, সবগুলো মিষ্টি, কিন্তু এক একটার স্বাদ এক এক রকম। যেই মেশিনটা সিগন্যাল দেয় ওটার নাম আরো আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। ফলের দিকে তাকান, মালটা, লেবু, কমলা, তিনটা একই জাতের, কিন্তু জিহ্বায় দেওয়ার পরে মালটার স্বাদ একরকম, লেবুর স্বাদ আরেক রকম, এরপরে কমলার স্বাদ আরেক রকম। এই যে স্বাদ তিনটা তিন রকম, এটা যেই জিহ্বা সিগন্যাল দিচ্ছে, এটাতে যিনি মেশিন ফিট করে দিলেন তিনি কে? মাছের দিকে তাকান, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, মাছের তো বহু জাত আছে, এক এক জাতের মাছের এক এক রকম স্বাদ। জিহ্বার ভেতরে এই মাছের স্বাদ তিনি ঢুকায়া দিলেন তিনি কে? মাছ খেলেই আপনি বুঝতে পারবেন। বোয়াল মাছের ফিস যেটা করা হয় সাধারণত হোটেলগুলোতে, বোয়াল দেখতে যেমন, পাঙ্গাসও দেখতে একই রকম, কিন্তু দুইটার স্বাদ কি একরকম? কথা কয় না একরকম? জিহ্বায় দিলে বলতে পারবেন কোনটা বোয়াল মাছ আর কোনটা পাঙ্গাস মাছ। ইলিশের ভেতরে এখন আবার নকল বেরোইছে, কি নাম? না না, জাতকা তো আছে, ইলিশের ভেতরে নকল আছে। কি ইলিশ? চন্দন ইলিশ। চন্দন ইলিশ।
ইলিশের ভেতরে বিভিন্ন জাত আছে। বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন, নকলটা নিয়ে আসছেন, কেজি কিনলেন 3000 টাকা করে, খাইয়া বুঝলেন এটা আসল না। যে জিহুবা সিগন্যাল দিল ওটার নাম, যেটা সিগন্যাল দিল ওটার নাম জিহুবা। এই জিহুবাতে এই মেশিন তিনি ফিট করলেন, তিনি কে? দাম বেশি হইলেও কিনে সবাই চায় বছরে একবার হলেও খাওয়া লাগবে, ওর নাম ইলিশ। এই যে জিহুবাতে এই স্বাদ দিয়া ইলিশের প্রতি আপনার আকর্ষণ যিনি তৈরি করে দিলেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমার বান্দারে আমি তোর এই জিহ্বা দিয়া নানান রকমের খাবারের নানান স্বাদ উপভোগ করার জন্য আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানালাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, এরপরে তোরে আমি দুইটা পথ দেখালাম, একটা হলো জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। তুই যদি আমি আল্লাহর দেখানো আমার নবীর দেখানো পথের উপরে পরিচালনা করো জীবনটাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জীবনটাকে যদি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করতে পারো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক না? আর যদি জীবনটাকে যদি আল্লাহর পথে চালাতে না পারো, আল্লাহ পাক বলেন পথ দিলাম দুইটা, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের। যদি আল্লাহর গোলামি না করে তাগুতের যদি গোলামি করো, শয়তানের অনুসরণ করো, তাহলে আমার বান্দা শুনে রাখো, তোমার জন্য ভয়াবহ জাহান্নামের আযাব অপেক্ষা করছে। তাহলে গোলামি শয়তানের হবে না আল্লাহর হবে? আরো জোরে বলতে হবে, শয়তানের না আল্লাহর?